এই ক্লাসে আমরা দেখব ব্যাংক হিসাব খোলার ও বন্ধ করার পদ্ধতি। আমাদের কিন্তু জানতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা কিভাবে বন্ধ করতে হয়। সো আমার সময় যেটা করেছিলাম আমি না, যখন আমি পড়েছিলাম আমার কাছে টাফ মনে হয়েছিল বাকিটা টপিকটা। বাট যখন আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা খুললাম এবং খোলার পরে যখন আমি আমার স্টুডেন্টসদের জন্য প্রথম সাইট বানাচ্ছিলাম, তখন আমি দেখলাম অ্যাকচুয়ালি আমি যেই সিস্টেমগুলো বা স্টেপগুলো পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি বইয়ে ওইভাবেই লেখা। হালকা এদিক সেদিক মানে হেরফের আছে, কারণ দেখা যাচ্ছে এক এক ব্যাংকের পদ্ধতি সামান্য চেঞ্জ হয়। বাট যখন আমি নিজে অ্যাকাউন্টটা খোলার পরে আমি যখন সাইট বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার শিক্ষার্থীদের জন্য যে পড়ানোর সময়, তখন দেখলাম অ্যাকচুয়ালি যদি আমি স্টুডেন্ট অবস্থায় মানে কলেজের ছাত্র থাকা অবস্থায় যদি আমি অ্যাকাউন্টটা খুলতাম, তাহলে এই টপিকটা আমার পড়তে গিয়ে আর অসুবিধা হতো না। সো তোমাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা যেহেতু এখন সবাই স্টুডেন্ট, সবাই কলেজে পড়ছো, তোমরা কি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলো। দেখা যাবে তোমাদের ইয়ারলি 100 বা মাত্র 150 টাকা চার্জ দেওয়া লাগবে অ্যাকাউন্টের জন্য। বাট তোমরা একটা অ্যাকাউন্ট খুলে মোটামুটি একটা অ্যাকাউন্টের বা অন্য একটা মানে একটা সাধারণ চলতি বা সাধারণ সঞ্চয় হিসেবে সকল সার্ভিস তোমাকে থেকে পাবা। মূলত সঞ্চয় স্টুডেন্ট যে অ্যাকাউন্টগুলো থাকে সবগুলো সঞ্চয় হিসাবে এক এক প্রকার। বাট একটু কিছু লিমিটেশন থাকে, লাইক ধরুন এক নর্মাল সঞ্চয় অ্যাকাউন্টে ডেইলি ম্যাক্সিমাম 1,00,000 টাকা উইথড্র করা যায়। বাট দেখা যাবে স্টুডেন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ওই অ্যামাউন্টটা হবে 50,000, এর বেশি একদিনে এর বেশি উইথড্র করা যায় না। এরকম কিছু জিনিস থাকে, বাট এগুলো কোনো অসুবিধা না। তোমাদের উচিত সবাই খুলে ফেলে অ্যাটলিস্ট তোমরা করে একটা এটিএম কার্ড পাবা, একটা চেক পাবা। এতে হবে কি, তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটিএম কার্ডটা কীভাবে কাজ করে, ক্রেডিট কার্ডের জিনিসটা কি, ডেবিট কার্ড কি, চেকটা কীভাবে লেখে। আমি যেটা করতাম যখন প্রথম এখন তখন অনেক বেশি উৎসাহ পাইতাম যে আচ্ছা ব্যাংকে কাজ করবো। তো হয়তো আমাকে কোনো একটা কাজে 20,000 টাকা দিচ্ছে, হয়তো বা এই টাকাটা আমার কোথাও লাগবে, বা আমার বাবা আমাকে টাকা দিচ্ছে যে 2 দিন পরে কোথাও একটা বিল পে করতাম, হয়তো একটা গ্যাসের বিল বা বিদ্যুৎ বিল কিছু একটা। আমি করতাম এই টাকাটা প্রথমে আমি জমা দিতাম। সো জমা দিতাম তো আসলে মজা করার জন্য, যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে একটু লেনদেন করবো, ভালো লাগবে এর জন্য। কিন্তু যখন আমি করলাম একটা জিনিস দেখলাম যে এই যে টাকা জমা দেওয়ার জন্য জমা রসিদ পূরণ করতে হয়, এটা করা শিখলাম, কীভাবে জমা দিতে হয় সেটা শিখলাম। এবং এই টাকাটা আমাকে 2,000 টাকা ক্যাশ টাকাই লাগতো, বাট আমি জমা দিতাম, যেদিন টাকা পেলাম জমা দিয়ে 2 দিন পরে ওইটা আবার আমি চেক দিয়ে উত্তোলন করতাম। সো চেক কীভাবে লিখতে হয়, কীভাবে জমা দিতে হয়, এই বিষয়টা শিখলাম। অ্যান্ড অ্যাকাউন্ট খোলা বা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড চালানোর যে এক্সপিরিয়েন্স সেগুলো তো হয়েছে। সো এর ফলে হয়েছে কি, একটা আমি একদম রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল পেয়ে গেছি। যার জন্য আমি যখন এই টপিকগুলো পড়তে যাই দেখলাম অ্যাকচুয়ালি যদি আমি কলেজের বিষয়গুলো জেনে নিতাম বা করতাম আগে থেকে, তাহলে যেটা হতো আমার আর বইয়ের লাইনগুলো মুখস্থ করতে হতো না। যেটাই হোক, এবার আমরা চলো খোলার অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এবং বন্ধ করার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে জানি। প্রথমে গ্রাহকের সাথে লেনদেন বা প্রত্যক্ষ যোগাযোগ রক্ষার জন্য ব্যাংক প্রত্যেক গ্রাহকের নামে যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে আমরা জানি। ব্যাংক হিসাব মূলত দেখো 3 ধরনের। এখন এর বাইরে অ্যাকচুয়ালি আরও প্রকার হতে পারে, বাট মেইনলি যতগুলো এখন আছে সেগুলোকে ব্রডলি 3টা সেগমেন্টে ভাগ করা যায়: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি এবং সঞ্চয় হিসাব খোলার সিস্টেম এক, আর স্থায়ী হিসাবে খোলার সিস্টেম ভিন্ন। আমরা প্রথমে চলতি এবং সঞ্চয় হিসাব দেখব। সর্বপ্রথম যেতে হবে ব্যাংকে, যেতে হবে, গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ব্যাংকে যাবা, গিয়ে বলবা স্যার আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। এখন তোমাকে বলবে যে আচ্ছা আপনি কেমন অ্যাকাউন্ট খুলতে চান, চলতি হিসাব, সঞ্চয় নাকি স্থায়ী। তুমি বললে আমি একটা ধরনের সঞ্চয় হিসাব খুলতে চাই। তোমাকে একটা কাগজ দিবে, যে ফর্ম দিবে একই ফর্মে সঞ্চয়ী বা চলতি 2 প্রকার অ্যাকাউন্টই খোলা যায়। এখন একটা আবেদনপত্র নিলাম, তোমাকে দিয়ে দিল। এখন যেই ব্যাংকের ম্যানেজার শেষ করবে একটা মোটা কাগজ দিব, অলমোস্ট 15-20 পেজের বা 22-25 পেজের। তো সেখানে বিভিন্ন প্রত্যেক পেজে কিছু জায়গায় এরকম টিক টিক দিয়ে দেবে, অর্থাৎ এই ঘরগুলো তোমার পূরণ করতে হবে। তো আবেদনপত্র নিলাম, নিয়ে এটা পূরণ করতে হবে। ওই যে বললাম টিক টিক দিয়ে গেছে, যেই পেজে যেই লাইনে বা যেসব টাকা টিক দেওয়া হচ্ছে সেসব জায়গায় তোমার সম্পূর্ণ পূরণ করতে হবে। তোমার নাম, পরিচয়, তোমার মেরি নাম্বার বা তোমার হয়তো বার্থ সার্টিফিকেট সব কিছু তোমার দেওয়া লাগবে। পরিচয় করণ। তো দেখা যায় এই ঘরটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় তোমার বাদেও আরও একটা এক্সট্রা ব্যক্তির পরিচয় প্রদান করতে হবে, যে তোমার হয়তো বা নমিনি হিসাবে থাকবে, বা তোমার অনুপস্থিতিতে ব্যাংক যার কাছে গেলে বা যার সাথে যোগাযোগ করলে তোমার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারবে। তো সেরকম একজন ব্যক্তির পরিচয়করণ প্রয়োজন হয়, বা তার নাম, ধারণ বা সিগনেচার দেওয়ারও প্রয়োজন হয়। এরপর দলিলাদি সংগ্রহ। তোমার অ্যাকাউন্টের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার দলিল সংগ্রহ করতে হবে। যেরকম তুমি যদি এখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে যাও, তুমি কলেজে পড়ছো, তোমার কাছে অবশ্যই চাবে হচ্ছিল এসএসসির যে প্রবেশপত্র পরীক্ষা সেটা চাবে। তুমি যেখানে পড়ছো সেই কলেজের প্রমাণপত্র চাবে, তুমি আসলে যে কলেজে পড়ছো তার প্রমাণপত্র দাও, হয়তো বা তোমার আইডি কার্ডের ফটোকপি, তোমার বার্থ সার্টিফিকেট, অথবা হচ্ছিল
পাসপোর্টের ফটোকপি, এরকম আরও অনেকগুলো দলিলাদি যাবে এবং সেগুলো একত্রিত করে ফর্মটি পূরণ করতে হবে বা ফর্মের ভিতরে দিয়ে দিতে হবে স্ট্যাপল করে। দেন আবেদনপত্র জমা দিতে হবে। দেওয়ার পরে নমুনা দস্তখতের কার্ড পূরণ, একটা কার্ড দিবে যেই কার্ডে তোমার কতগুলো সিগনেচার দেওয়া লাগবে, এরকম সিগনেচার। কেন সিগনেচার নিচ্ছে? তুমি আগামীতে যখন চেক জমা দিবা, চেকের সিগনেচার তোমার সিগনেচার কিনা এটা মিলাবে। তো মিলাবে কি, এই যে কার্ডটা দিলা, এই কার্ডেই তোমার দুই তিনটা সিগনেচার দেওয়া যাবে, তিনটা তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার থাকে, এর সাথে মিলিয়ে দেবে। যদি মেলে তাহলে তোমার চেকের টাকা দিয়ে দিবে, অথবা অন্য যখন কার্ড পূরণ করবা তোমার সিগনেচার প্রয়োজন হবে, সিগনেচার যে মিলছে কিনা এর সাথে মিলবে। এখন একটা কাহিনী আছে, এই যে ফর্মটা আছে না, এখন বেশিরভাগ ব্যাংকে দেখা যায় আবেদনপত্রের সাথে এই ফর্মটা অ্যাড করে দেয়। এবং আমি যখন পূরণ করতে গিয়েছিলাম তখন সেইখানে একটা পেজে আমার সিগনেচারের জন্য 4-5টা জায়গা ছিল, আমার পরাপর 3টে না 4টা সিগনেচার দেওয়া লেগেছিল। বাট কিছু ব্যাংকে এখন দেখা যাচ্ছে যে সিগনেচার বা নমুনা দস্তখতের যে কার্ড, এইটা একটা আলাদা ফর্মে দেওয়া হয়। প্রাথমিক জমা প্রদান, এখন অ্যাকাউন্টের বিভিন্ন প্রকার ভেদে এক জমার পরিমাণ ভিন্ন হয়। যেরকম কিছু তোমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে দেখা যাবে তোমাদের ইনিশিয়াল জমার পরিমাণ 500 টাকা বা দেখা যাবে 100 টাকা, কিছু চলতি হিসাবে ক্ষেত্রে দেখা যায় 5,000 টাকা, কিছু অ্যাকাউন্টে দেখা যায় 15,000 টাকা লাগে। এরকম অ্যাকাউন্ট ভেদে জমার পরিমাণ ভিন্ন হয়। জমা দিলাম, এই জমা দেওয়ার পর সাধারণত দেখা যায় বেশিরভাগ অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক বই ইনস্ট্যান্ট দিয়ে দেয়, এবং কিছু ক্ষেত্রে এটিএম কার্ডটাও সাথে দিয়ে দেয়, বা কিছু ক্ষেত্রে 2-3 দিন সময় লাগে। এই হলো ওভারঅল একটা চলতি বা সঞ্চয় হিসাব করার পদ্ধতি। এবার দেখবো স্থায়ী হিসাব করার পদ্ধতি। এখানে মধ্যে 3টা স্টেপ। আবেদনপত্র সংগ্রহ করলাম, সেটি পূরণ করে জমা দিয়ে দিলাম, এবং অর্থ জমা এবং স্থায়ী আমানতের রসিদ সংগ্রহ করা। আচ্ছা, তো এইটার স্টেপ এত কম কেন? কারণ আমাদের এই যে অ্যাকাউন্ট চলতি বা সঞ্চয়, এখানে একজন গ্রাহক কন্টিনিউয়াসলি লেনদেন করে, হয়তো বা ডেইলি বা সাপ্তাহিক ভিত্তিতে করে। তো এইখানে একটা গ্রাহকের সম্পর্কে সব কিছু জানা প্রয়োজন। একটা গ্রাহক একটা ব্যাংকের অ্যাকাউন্টে কখনো 2 নম্বরের লেনদেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে। কিন্তু স্থায়ী হিসাবে কি হয়, আমি আজকে 50,000 টাকা জমা দিলাম আগামী 5 বছরের জন্য, এবং 5 বছর পরে একত্রে হয়তো দেখা যাবে আমি 75,000 টাকা এখন থেকে একবারে তুলব। এর মাঝখানে আমার এই 5 বছরে কোনো রকম কোনো লেনদেন হবে না। সো এইখানে ব্যাংকের দরকার নেই গ্রাহকের বেশি তথ্য রাখা যায়, সে কি করছে, কোন থেকে টাকার সঙ্গে হালকা পাতলা ইনফরমেশন পেলেই হয়ে যায়। তো আবেদনপত্র সংগ্রহ করে সেটি পূরণ এবং জমাদান দিলে লাস্ট অফ অল অর্থ জমা দেওয়া লাগে। ধরুন আমি 50,000 টাকা স্থায়ী হিসাব করছি, তো এই টাকা জমা দিতে হবে, এবং এর এগেন্সটে আমাকে একটা স্থায়ী আমানতের রসিদ ব্যাংক আমাকে দিবে, এবং এটা নিয়ে যাবো। আবার 5 বছর পরে এসে আমি ব্যাংকে জমা দিলে আমাকে হয়তো বা 75,000 টাকা বা যেটাই হোক চুক্তি হলে এটা ফেরত দিয়ে দেবে। এবার হিসাব কিভাবে বন্ধ করতে হয়, এটা খুবই একটা ইজি ওয়ে। কোনো গ্রাহক তার চলতি বা সঞ্চয় হিসাব বন্ধ করতে চাইলে তাকে ব্যাংকে গিয়ে পাসবই ও অব্যবহৃত চেকের ফর্মগুলো সমর্পণ করে হিসাব বন্ধের জন্য সাদা কাগজে দরখাস্ত করতে হয়। ব্যাংক কর্তৃক তখন গ্রাহকের হিসাব বন্ধ করে দেয় এবং বন্ধ সংক্রান্ত খরচ বাদ দিয়ে বাকি টাকা গ্রাহককে ফেরত দেয়। আমার অ্যাকাউন্টে ধরে নিই সব মিলায় 5,075 টাকা আছে ধরে নিচ্ছি। এখন আমি অ্যাকাউন্ট বন্ধ করতে চাই, ব্যাংকে বললো ভাই আমি আমার অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই, আমাকে একটা কাগজ দিয়ে দেবে। কাগজ কিছু লেখা থাকবে একটু আগে থেকে, আমি ডক্টর বলে থাকবে, এখানে আমার নাম লিখতে হবে, অমুক অ্যাকাউন্টের অধিকারী, অমুক অ্যাকাউন্ট নং দেওয়া থাকবে, আমার অ্যাকাউন্ট দিতে হবে অধিকারী, আমি আমার হিসাবে বন্ধ করার জন্য দরখাস্ত করেছি, এটা 3টা দিয়ে দিলে হবে। এরকম এক ব্যাংক ভেদে লেখা ভিন্ন থাকে, জাস্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, কারণ দিয়ে সিগনেচার দিলে সাথে ইনস্ট্যান্ট তখন ম্যানেজার কি করে, এই যে অ্যাকাউন্ট থাকে, ধরে দিচ্ছে আমার অ্যাকাউন্টে 5,500 বা 5,075 টাকা আছে, এখানে কিছু টাকা কেটে রাখবে, ব্যাংকের কিছু চার্জ থাকে, চার্জগুলো কেটে ধরে নিয়ে আমার বাকি থাকে 4,850 টাকা, এই টাকা আমাকে ফেরত দিয়ে দিতে। এইভাবে একটা অ্যাকাউন্ট বন্ধ করে যেতে পারে। এটা তো আমি আমার ইচ্ছাক্রমে বন্ধ করলাম, বাট আরও কিছু ইস্যুস আছে যেখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। গ্রাহক পাগল হয়ে গেলে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে একটা ব্যাংক তার গ্রাহকের যাকে দেউলিয়া ঘোষণা করে দেয় তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। গ্রাহকের মৃত্যু হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। গ্রাহক তার হিসাবের সমুদয় অর্থ তুলে নিলে বা তৃতীয় কোনো পক্ষের নিকট হস্তান্তর করে যদি অ্যাকাউন্টের ব্যালেন্স নিউ হয়ে যায় বা জিরো হয়ে যায়, তখন দেখা যায় অটোমেটিক্যালি বিভিন্ন ব্যাংকে দেখা যায় যখন অ্যাকাউন্ট জিরো করে ফেলে তখন অটোমেটিক্যালি হিসাবটি বন্ধ হয়ে যায়। গার্নিশ অর্ডার জারি করলে, গার্নিশ অর্ডার কি আমরা পড়েছি, এবং এটা জারি করলে একটা গ্রাহকের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বা কিছু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। গ্রাহক ব্যাংক কর্তৃক প্রতারক হিসাবে বিবেচিত হলে, যদি গ্রাহক আইন বিরোধী কোনো কাজ করে বা ব্যাংকের নিয়মের বহির্ভূত কোনো কাজ করে থাকে, এমন ক্ষেত্রে যদি প্রমাণিত হয় ব্যাপারটা, তখন চাইলে ব্যাংক তার গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে পারে। আর আদালত কর্তৃক কোনো হিসাবের বিশেষ নিষেধাজ্ঞা জারি, যদি আদালত কর্তৃক বলে অমুক ব্যক্তির অ্যাকাউন্টটা বন্ধ করে রাখো, অনেকটা গার্নিশ অর্ডার টাইপেরই, যে আদালতের কোনো নির্দেশ থাকে, ইন দ্যাট কেস ব্যাংক যেটা করে তার গ্রাহকের অ্যাকাউন্টে বন্ধ করে দেয়।
তো এই ছিল বন্ধুরা আমার ব্যাংকের হিসাব খোলা ও বন্ধ করা নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং অবশ্যই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা অ্যাকাউন্ট খুলে ফেলো। লেনদেন করা লাগবে না, বাট তোমরা বোঝো অ্যাকচুয়ালি কীভাবে লেনদেন করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগে, কীভাবে চেক জমা দিয়ে টাকা তুলতে হয়, কীভাবে অর্থ জমা দিতে হয়। তাহলে হবে কি, তোমাদের এই যে টপিকগুলো আছে না, আর মনে রাখা লাগবে না, একদম প্র্যাকটিক্যালি কাজ করে ফেললে ইউজ টু হয়ে গেলে তোমরা জাস্ট তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ লিখে দিলে তুমি দেখবে ফুল নাম্বার চলে এসেছে, বা হাতে একদম যত নাম্বার হয়তো 4 বা 3 পেয়ে গিয়ে যদি কখনো প্রশ্ন আসে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে।